বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমার কৃষি জমি টমেটো ক্ষেত প্রায় আপনার শেষ প্রান্তে। এখন আপনার আর বড়জোর 10 থেকে 15 দিন, তারপরে আপনার আমার টমেটো গাছ অটোমেটিক উঠাই ফেলতে হবে, কারণ এখন শেষ প্রান্তে আইসা পড়ছি, যে পাতাগুলো জ্বলে যাইতেছে। তাই ভাবলাম আপনাদের উদ্দেশ্যে আমার কৃষি জমির একটা ভিডিও তুলে ধরি। দর্শক, যেটা বলতে চাইছিলাম, যে টমেটো বলেন, সবজি যাই বলেন, কৃষি ডিপার্টমেন্টটা এটা অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্টের বিষয়। তবে শ্রম দিলেও ভালো লাগে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে মার্চিং, এই যে একটা প্লাস্টিকের কাগজ, এখন তো আসলে ডিজিটাল পদ্ধতি, মানুষ অনেক আপডেট হয়েছে, দিনে দিনে অনেক কিছু হইতেছে, ফসল করার সিস্টেমগুলো অনেক অত্যাধুনিকভাবে সিস্টেম হয়ে যাইতেছে। যাই হোক, এই এক একটা টমেটোর চারা যখন আনি, তখন আপনার এক একটা চারার দাম 18 টাকা পড়ছিল, পার পিস 18 টাকা। এটা কিন্তু আপনার কলবের চারা। এটা এই যে আপনার কাঁঠা গাছ আছে, ওই কাঁঠা গাছে এটারে আপনার টমেটোর বীজ দিয়া এটারে কলব করে এটা গাছ করছে। এই হলো কৃত্রিম পদ্ধতি। যাই হোক, এই যে এই কাঁঠা গাছটা, এটা একটা কাঁঠা গাছ মূলত। এটা হলো এই কাঁঠা গাছটার সাথেই এই আপনার ওইটার কলব মিশ্রণ করে আপনার কলবের চারা করা হয়েছে। তো যাই হোক দর্শক, এই যে টমেটো ক্ষেত করলাম, আমি 2টা টমেটো ক্ষেত করছি। তবে রেজাল্ট আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এই বছর ভালো ভালো। ফলনও খারাপ না, রেটটা মূলত ভালো পাওয়া গেছে, যার কারণে ভালোই হয়েছে, খারাপ না। তো হয়তো 10-15 দিন পরে আমার এই টমেটো চারাগুলা শেষ হয়ে যাবে, ফলনগুলা। আবার নতুন করে আর একটা সবজি আমরা হয়তো ইনশাল্লাহ করব। আর বিশেষ করে কৃষি ডিপার্টমেন্টটা যেটা আমার, এটাতে আমার বেশি একটা আমি লাভবান হতে পারি না। যার কারণ হলো, এটা আমার এই যে বুঝতে একটু সমস্যা, এবং ওষুধ নিয়মিত দেওয়া লাগে, ওইটা আমি দিতে পারি না। মূলত লোকদের কি দিয়ে দেওয়াইতে হই, তো ওই সুবাদে এটার কষ্টটা একটু বেশি হয়ে যায়, যার কারণে লাভটা কম হয়। লাভ হয় না এরকম না, লাভ হয়। আর সবচেয়ে বড় কথা হলো, মাসাল্লাহ একটা জিনিস, এই কৃষি অথবা খামার, আমার মুরগি হাঁস এগুলা যে আমি করি, ওইগুলো আমি দেখি, অথবা গরুগুলো আমি নিজে দেখি, এটাতে আপনার কি হয়, একটা এই ফ্রেশ খাবার, তরতাজা খাবার, যে বিষয়টা আপনার বাজার থেকে যাই আনেন সব ফরমালিন। এই ফরমালিনটা কিন্তু আপনার আপনার আনতে হইতেছে না। আপনি নিজের চোখে দেখা একটা ফ্রেশ সবজি খেতে পারেন, একটা মুরগি বলেন, একটা ডিম বলেন, এগুলা মানে টোটালি ফ্রেশ খাবারটা খাওয়া যায়, যদি নিজে কিছু করা যায়। আমি এতে করে আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই, যে আমি লাভ যাই হোক, একেবারে বেশি না, তবে যাই হোক, আমি একটা ভালো, এই ভালো মানের একটা ফরমালিন মুক্ত একটা খাবার, সবজি বলেন, যেটাই বলেন, আমি আমার ফ্যামিলিকে দিতে পারছি, আমি নিজেও খাচ্ছি। তো গ্রামের মানুষ এই ফ্রেশ খাবারটা খাইতে পারে। আর গ্রামের মানুষের, কৃষকদের উচিলেই কিন্তু আপনার শহরে বন্দরে এই আপনারা সবজিগুলা পাচ্ছেন। তো তাই আমি বলবো, এই বিশেষ করে যুব সমাজ এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আপনারা এই এগুলা করতে পারেন। করলে দেশের যেমন কাজে আসবে, কারণ আপনি একটা সবজি করলে আপনার দ্বারা আরও 10টা ফ্যামিলি আপনার থেকে সবজিটা নিতে পারতেছে। তো যার কারণে আপনারা এগুলা করতে পারেন। এগুলা করলে এটার মধ্যে আপনার একটা আল্লাহর রহমত আছে। কাজ করলে জমি জামাতে আপনার যখন আপনি একটু সময় দিবেন, আপনার শারীরিকভাবে সুস্থটাও ভালো থাকা যায়। তো আপনার ফ্রেশ খাবারটা খাওয়া যায়। তাহলে আপনার এটি করলে সমস্যাটা কি? তো আমাদের দেশের কৃষি তো আপনার মোটামুটি ভালো অবদান রাখছে, বাংলাদেশে কৃষির একটা ভালো অবদান আছে। তো বিশেষ করে যারা কৃষক আছে, শুধু আমি না, সকল কৃষকদের প্রতি আমার দর্শকদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা সকলেই দোয়া করবেন, কৃষকরা যেমন কৃষি করে ঠিকভাবে মূল্যায়নটা পায়, দামটা পায়, এবং যারা কৃষি করে এদেরকে যেমন সুস্থ রাখে। তো যাক, আজকের মতো বেশি একটা ভিডিওটা লম্বা করব না। হয়তো আমার এই টমেটো খেতে আর ভিডিও সামনে দিতে পারি কিনা বলতে পারি না, কারণ
বারবার তো একটা ভিডিও দেওয়া যায় না, আবার নতুন কোনো একটা ফসল যখন করব ইনশাল্লাহ তখন আবার তুলে ধরবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের মতো এখানেই রাখবো। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল মাশাল্লাহ মাশাল্লাহ ভুয়া এগ্রু, ওইটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। তো যদি লাইক কমেন্ট করেন ভালো লাগে ভিডিওগুলো দিতে, মনে উৎসাহ হয়। তো সকলেই ভালো থাকবেন, আজকের মধ্যে এখানেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।